আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে, তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এই সরল উদ্যান এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াতে যে ধরনের মাদক সেবীদের আড্ডা খানা দেখেছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রান্ত হয়েছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সামান্যতম দৃশ্যমান পদক্ষেপ তারা 9 মাসে গ্রহণ করেনি। প্রিয় উপস্থিতি, আমরা আবারও আমাদের এই ভাই সাম্যকে স্মরণ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তার সহপাঠীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই সাথে আজকের আমাদের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি থেকে স্পষ্টভাবে বলতে যাচ্ছি, আমাদের এই 2 দিন ধরে যে কর্মসূচি চলমান রয়েছে, সেই কর্মসূচিতে আমরা বারবারই বলেছি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং প্রফেসর কে বলা হয়েছে যে তাদেরকে যে নিরাপত্তার গাফিলতি ছিল এবং বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে, তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তার এগেইনস্টে আমরা বিগত সময়ে এই সরল উদ্যান এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াতে যে ধরনের মাদক সেবীদের আড্ডা খানা দেখেছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রান্ত হয়েছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সামান্যতম দৃশ্যমান পদক্ষেপ তারা 9 মাসে গ্রহণ করেনি। উপরন্তু একটি ঘটনা ঘটার পর দায়সারাভাবে শাহবাগ থানায় একটি চিঠির মাধ্যমে তার সমাপ্তি ঘটেছে। আমরা বিভিন্ন সময় স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই নিরাপত্তার ইস্যুকে সামনে নিয়ে এসেছি, কিন্তু তিনি আমাদের আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই তার একটা অথবা দুটো উদ্দেশ্য ব্যতীত তার অপর যে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে কাজ করার যে মানসিকতা, তাতে আমরা অনেক ঘাটতি লক্ষ্য করেছি। সেই কারণে আমাদের সাম্যকে আমরা হারিয়েছি। এই হত্যাকাণ্ডের শিকারের দায় তারা যদি বলে থাকে যে সরল উদ্যান গণপূর্ত অধিদপ্তরের আন্ডারের কারণে তারা মনে করে যদি থাকে যে কেউ নেগেটিভ দাঁড় করায় যে সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো দায় নেই, এটি পুরোপুরি মিথ্যা কথা এবং ভ্রান্ত ধারণা এবং একটি নেগেটিভ দাঁড় করিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি ভ্রান্ত করার প্রয়াস বলে আমরা মনে করি। বিশেষ করে বিগত সময়ে আপনারা লক্ষ্য করে থাকবেন, সরল উদ্যানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিগত ফ্যাসিস্টের আমলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করেছে এবং ডিবি পুলিশ যৌথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এটি ঐতিহ্য সবসময় সরল উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড, কিন্তু আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদেরকে নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি থেকে ইতিমধ্যে তাদের দিয়ে পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে সরল উদ্যানকে রমনা পার্কে নেয় তারা মনিটরিং আওতায় নিয়ে আসবে, সিসি ক্যামেরা এবং আলোক সজ্জার ব্যবস্থা করবে। আমরা তাদের সে কথা আশ্বস্ত হতে চাই, কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে তাদের কোনো মনোযোগ রয়েছে কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে আমাদের। সেজন্য আজকের এই কর্মসূচি থেকে, এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনেক কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত
তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।